নমস্কার বন্ধুরা, আন্দামান এক্সপ্লোরারের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সবাইকে 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল তোমাদের দাদাভাই চললো আমার শাশুড়ি মায়ের জন্য পান তুলতে। আমরা পোর্ট ব্লেয়ারে এখন যেখানে থাকছি তাদের বাড়ির সামনেই অনেক পানের গাছ হয়ে রয়েছে। তোমাদের দাদা এখন সেখান থেকেই পান তুলবে। আমরা এখন যেখানে আছি তার একদম সামনেই রয়েছে সমুদ্র। এক কথায় হাত বাড়ালেই সমুদ্র। আমার বাদিকে রয়েছে চাটাম, যেখানে জেটিঘাট এবং সমিল আছে। আর ডান দিকে রয়েছে রোস আইল্যান্ড এবং মেরিনা পার্ক। আমাদের বাড়ির পিছন দিকেই আছে পোর্ট ব্লেয়ার মেডিকেল এবং তার পাশেই রয়েছে সেলুলার জেল। এক কথায় এই সবগুলোর মাঝেই আমরা থাকছি। তোমাদের দাদা ভাই কি করে পান তোলে দেখো বন্ধুরা। তো তোমাদের দাদা ভাই এখন পান তুলে নিয়ে আসলো। বেশ অনেকটাই পান এনেছে। এরপর ব্রেকফাস্ট করে শুরু করে দিই দুপুরবেলার রান্নাবান্না। কাল রাতেই আজকে দুপুরের মেনু ঠিক হয়ে গেছিল। তেমন কিছুই না, থাকার মধ্যে চিলি চিকেন এবং মশলা মাছটাই স্পেশাল ছিল, সাথে ভাত, ডাল, চাটনি আর পাঁপড়। রাতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে রান্না শুরু করে দিলাম। আমার মেয়েও আমার সঙ্গে রান্নায় সাহায্য করছে। ওর আবার ফেভারিট ডিশ চিলি চিকেন। হালকা আঁচে চিকেন ভালো করে ভেজে তুলে রাখলাম। এখন পেঁয়াজগুলো সামান্য ভেজে ভাজা চিকেনগুলো তার মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিলাম না, কারণ আমার মেয়ের আবার ক্যাপসিকাম পছন্দ না। এবার সব সস মিক্স করে এর মধ্যে দিয়েই অল্প ফুটিয়ে রেডি করে নিলাম চিলি চিকেন। এরপর মাছগুলোকে অল্প আঁচে ভেজে মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে রেডি করে নিলাম মশলা মাছ। তারপর খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। আজকে সমুদ্রে ঢেউটা যেন একটু বেশিই ছিল। আপনারাও অনেকেই হয়তো জানেন 2004 সালে ঘটে যাওয়া ভয়াবহ সুনামির কথা, যা আন্দামানবাসীর কাছে এখনো জীবন্ত দুঃস্বপ্নের মতো। কাল সেই অভিশপ্ত দিন 26শে ডিসেম্বর।
ঢেউগুলো যেন সেই সুনামিরই এক একটি প্রতীক। প্রার্থনা করি সেই ভয়াবহ দিন যেন পৃথিবীর কোনো মানুষকেই দেখতে না হয়। এরপর বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করলাম। আজ যেহেতু ছুটির দিন, তাই অনেকেই বেরিয়েছে ঘোরাঘুরির জন্য। মানুষের ভিড় দেখে সেটা আশা করি বোঝাই যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো এর লাইটিং। এরপর মেয়েকে একটা আইসক্রিম কিনে দিয়ে আমরাও গেলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। ঝালমুড়ির টেস্টটা বেশ ভালোই ছিল, এক কথায় টক ঝালের পারফেক্ট জুড়ি। এরপর অল্প কিছুক্ষণ সমুদ্রের পাড়ে বসে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।